যমুনা গ্রুপের একটা কসমেটিক্স কোম্পানি ছিল অ্যারোমেটিক, হঠাৎ করে অ্যারোমেটিক ডিক্লেয়ার দিল হালাল সাবান। হ্যাঁ, হালাল সাবান দিয়ে তারা উঠলো বাজারে। তাদের সাবান চলতো না, হালাল সাবান বলাতে সাবান একবারে হু হু বিক্রি শুরু করলো। এইখানে কী হলো, ইউনিলিভারের লাক্স সেল তখন কমে গেল। হ্যাঁ, তখন তারা আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই তখন আমি বললাম যে দেখেন তারা তো পয়সা দিয়ে অ্যাড দিচ্ছে আমাদের, তাদেরটাও অ্যাড, আপনাদেরটাও অ্যাড, পয়সা দিয়ে অ্যাড দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না, কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে হলে আপনাকেও সেরকম কোনো পদ্ধতি বাইর করতে হবে। তখন তারা বললো যে তাহলে আপনারা আমাদেরকে একটু বাঁচান, কী করে করা যায়। তখন আমি যে জিনিসটা করছিলাম, তখন আমাদের ইসলামী প্রোগ্রাম ছিল খুব পপুলার, আমাদের এটিএন বাংলার ইসলামী প্রোগ্রাম ছিল খুব। আমি ইসলামী প্রোগ্রামে হুজুরদেরকে দিয়ে একটা বয়ান বললাম যে এটার দেখেন সত্যতা কী হতে পারে। তখন আমাদের বড় বড় হুজুররা যে বয়ান দিল তাতে বলল যে মানুষের শরীরে যখন কোনো হারাম কিছু আসে, এটা পানি দিয়ে ধুয়ে দিলে এটা হালাল হয়ে যায়, হালাল হয়ে যায়। তো ফলে আর আলাদা করে দেখুন, আলাদা করে যদি ঠিক আছে, যদি প্রশ্ন যদি আসে যে বিদেশি সাবানগুলি শুয়োরের চর্বি দিয়ে করা, তো সেটা তো যখন আমরা গায়ে মাখতেছি, মাখার পর পানি দিয়ে যখন ধুচ্ছি তখন তো সবই পরিষ্কার, অজুর করার মতন। অজু কি হচ্ছে, অজু দেখেন আমরা হাঁটে যাচ্ছি, পায়ের মধ্যে ময়লা লাগলে পায়ে ধরে ফেললাম, আমার অজু হয়ে আমি পবিত্র হয়ে গেলাম। তখন এটা বোঝানোর পরে তখন পাবলিক এটা বুঝলো। এইভাবে কখনো কখনো এইটা আমাদের আসে, চাপ আসে, এটা আমরা করে থাকি যে খামাখা একটা কোম্পানির কেন ক্ষতি করতে যাবে, একটা কোম্পানির মুখরোচক একটা অ্যাড দিয়ে। কিন্তু স্যার এই ব্যাপারটা কি হয়, ধরেন কথার কথা যে ধরেন আমাদের চ্যানেলে বা যে কোনো চ্যানেলে কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন আছে, কিন্তু ওই কোম্পানির বিরুদ্ধে একটা বড় রকমের অনিয়ম, দুর্নীতি বা ট্যাক্স ফাঁকি, ভ্যাট ফাঁকি এরকম আসলো, তখন কি আমাদের একটু এই জায়গাতে আটকে যেতে হয় কিনা? মানে আমাদের সরকারের বাইরেও আরও অনেকে নিয়ন্ত্রণ করতে চায় কিনা? আমরা হচ্ছে মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো শেষ পর্যন্ত ব্যবসা, শেষ পর্যন্ত ব্যবসা। তা আমরা সেখানে কনসিডার একটা জিনিসই করি যে আমরা দেখি যে কোন কোম্পানিটা আমাদের কত অ্যাড দিচ্ছে। তো একটা সামান্য তাদের বিরুদ্ধে একটা নিউজ করতে যেয়ে দেখা যাবে যে আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা মানে অনেক সময় আমরা নিজেরাই এটাকে কন্ট্রোল করি, আমরা দেই না। কারণ একটা জিনিস আছে কি জানেন, যে কিন্তু স্যার নিউজ যদি সত্যি হয় তাহলে তো সেটা কার লাভ কার ক্ষতি হবে সেটা তো আমি বিবেচনা করব না। আমি এখানে একটা প্রশ্ন করি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার একটা প্রোডাক্টস আমি দেখাবো অ্যাড, আমার কিছু দুশ্মনও আছে বা আমার প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিদ্বন্দ্বীরা তখন চাবে যে আমাকে কি করে ডাউন করা যায়। তখন খামাকে একটা অন্য কারো দিয়ে কোনো মিডিয়াকে দিয়ে নিউজ করাই দিল যে এই প্রোডাক্টসের মধ্যে এই জিনিস আছে, এটা খেলে শরীরের এইভাবে লোকে মারা যাবে বা এরকম একটা, লোককে কিন্তু তৎক্ষণিক মনে করবে সত্যি বোধহয়, খাওয়া বন্ধ করে দিবে, কেনা বন্ধ করে দিবে, কিন্তু জিনিসটা তো আদৌ সত্য না। না, কিন্তু আমি বলছি স্যার যদি সত্যি হয় তাহলে তো আমরা মানে অনেক সময় বিজ্ঞাপনের এই স্বার্থ ছাড়াও আমাদের নিউজের মানে বস্তুনিষ্ঠতাটা এখানেও আবার আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে একটা লোক, আমার একটা বড় কোম্পানি, আমি একটা জিনিস প্রডিউস করতেছি, আমার মার্কেটে পপুলারিটি আছে, আমি কি কোনোদিন চাবো যে আমার এই প্রোডাক্টসের কিছু একটা দোষ হওয়ার পরে এটা হতে পারে কোনো সময় যে কেমিক্যাল মিক্সিংয়ের সময় বা কোনো জিনিস একটু হতে পারে, তার মানে এই না যে এটা স্বেচ্ছাকৃতভাবে করা। কিন্তু দেখা যায় যেটা আমাদের মার্কেটের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা আমাদের কোনো একটা প্রোডাক্ট যখন এই পপুলার হয়ে যায় তখন এটা নকল বাইরে শুরু করে। হ্যাঁ, তখন সেটা তো আমরা তাদের নকলগুলি এমন মানে সিমিলার প্যাকিং বলেন, সব কিছু বলেন, আলাদা করা মুশকিল হয়। আলাদা এটার যাচাই কখন করতে পারবো? যখন দেখবো এটাকে টেস্ট করানো হবে বা এটা মার্কেটের খোঁজ নেওয়া হবে, কিন্তু এর মধ্যে তো সেই প্রোডাক্টসের 12টা বেজে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা সত্যের পক্ষেই থাকবো, যেটা বস্তুনিষ্ঠ, যেটা সত্য সেটার পক্ষেই থাকবো।